সেই পর্বের ম্যাচে সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে ফুটবল জোয়ারে ভাসছে গোটা স্টেডিয়াম এলাকা। এরই মধ্যে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নেমেছে দর্শকদের ঢল, যা সামাল দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাফুফেও। এ বিষয়ে আরও জানাতে স্টেডিয়ামের ভেতর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন এবং বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানীর রবীন্দ্র সরোবরে ভিড় করছেন সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অব্র। প্রথমেই যাচ্ছি রওশনের কাছে। রওশন, মাঠে এখন পর্যন্ত কি পরিমাণ দর্শক প্রবেশ করতে পেরেছে আর আমাদেরকে জানাবেন ম্যাচ ঘিরে আর কি কি আয়োজন থাকছে? আপনি আমার পেছনে পরিস্থিতি দেখলে আসলে বুঝে যাবেন আসলে দর্শকদের আগ্রহ প্লাস দর্শকদের উন্মাদনা কি পরিমাণ। যে দর্শকদের এখন পর্যন্ত ম্যাচের 2 ঘন্টা সময়ের আগে কিন্তু ম্যাচ বলা চলে কানায় কানায় ভরে গেছে। একটু পরেই কিন্তু দেখা যাবে যে 5টা থেকে শুরু হওয়ার কথা আছে, যা আমাদের কনসার্ট, সেই কনসার্টের জন্যই কিন্তু দর্শকরা অনেক বেশি আগ্রহের সাথে বসে আছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 2014 সালে সবশেষ বিশ্বকাপের আসরে আয়োজনে এত বড় একটা কনসার্ট কিন্তু হয়েছিল। এই জন্য দর্শকদের আগ্রহ অনেক বেশি। জাতীয় স্টেডিয়াম বিশেষ করে হামজা চৌধুরী ইসলামের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছে সাধারণ দর্শক, যে কারণে এখনো কিন্তু আসলে মানুষ কিন্তু অপেক্ষায় আছে। 5টা বাজে শুরু হওয়ার কথা কনসার্ট, যে কনসার্ট আসলে শুরু করার প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা। এখানে কিন্তু মুজা, জেফার সহ সঞ্জয় 3 জন কিন্তু পারফর্ম করবে। আধা ঘন্টা এই কনসার্টটি চলে, এরপরেই কিন্তু মাঠে খেলোয়াড়রা ওয়ার্ম আপ শুরু করে দেবে। এই জন্য এই অপেক্ষায় কিন্তু আছে দর্শকরা। সিল, আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু গেটের বাহিরে যেই নিরাপত্তা ব্যবস্থাটা, সেটা কিন্তু নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। গেল ভুটানের বিপক্ষে ম্যাচে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বাফুফে সেই জায়গায় বেশ সতর্ক অবস্থানে আছে, যে কারণে 4 নম্বর 3 নম্বর সাধারণ দর্শকদের জন্য যে ঢোকার প্রবেশ গেট, তার থেকে কিছুটা দূরত্ব রেখে কিন্তু দর্শকদের ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে এবং প্রচুর নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে স্বেচ্ছাসেবক এবং যারা সিকিউরিটির পারপাসে কাজ করছে, যারা চেকিংয়ের পারপাসে কাজ করছে, তারাও কিন্তু অনেক অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি দর্শকদের অনেক বেশি আগ্রহ রয়েছে। এই দর্শকদের 5টা বাজে বলে দেওয়া হয়েছিল যে বাফুফের গেট বন্ধ করে দেওয়া হবে, কিন্তু দর্শকদের চাপের কারণে কিন্তু এখনো বন্ধ করে দেওয়া হয়নি। আশা করা হচ্ছে যে ম্যাচ শুরু হওয়ার আগে আসলে সব দর্শকরা মাঠের ভিতরে ঢুকে যাবে। সিল, এতক্ষণ আমরা স্টেডিয়ামের ভিতরের খবর জানছিলাম, এখন আমরা একটু স্টেডিয়ামের বাইরের খবর জানতে চাই। সেখানে আমার সহকর্মী পান্থ আছে। পান্থ, এই মুহূর্তে স্টেডিয়াম এলাকায় দর্শক সমাগম কেমন দেখছেন? মাঠে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে কিনা? সিউল, যেমনটি দেখতে পাচ্ছেন না, শুরুতেই কিন্তু যেমনটি শুনছিলাম যে প্রায় 80-70% দর্শক কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর দল কিন্তু মাঠে এসে প্রবেশ করেছে এবং তাদেরকে দেখার জন্য উৎসুক জনতার কিন্তু বেশ ঢল নেমেছে বলতেই হচ্ছে। কারণ সিঙ্গাপুর বড় একটি দল, অনেকদিন পর বাংলাদেশে খেলতে এসেছে এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শক উন্মাদনা অনেক বেশি এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু আরও বিভিন্ন রথী মহারথীরাও মাঠে এসে প্রবেশ করেছেন। কিছু সময় পূর্বে আমরা দেখেছি বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এর আগে ক্রিকেট আঙ্গদের হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম সহ অনেক সাবেক তারকারাও কিন্তু মাঠে এসেছেন। সিঙ্গাপুর দল এই মুহূর্তে এসেছে এবং দর্শকদের জন্য কিন্তু আজকে বেশ ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব গোছানো ছিল, যেটি গত দিনের থেকে বাফুফে খুব ভালো শিক্ষা নিয়েছে। আজকে নিরাপত্তা রক্ষায় কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আনসার, পুলিশ সকলে অনেক বেশি পরিমাণে মোতায়েন করা হয়েছে। এছাড়াও সোয়াটের সদস্যরা কিন্তু আমরা জানি যে তারা মাঠের ভেতরে দায়িত্ব পালন করবেন এবং শুরুতে কিছুটা ঝঞ্ঝাট হয়েছিল দুপুর 2টোর সময়, কিন্তু গেট খোলার কথা থাকলেও গেট খুলতে প্রায় 45 মিনিট দেরি করে। এখানে বাফুফের পক্ষ থেকে বা টিকিফাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি টেকনিক্যাল সমস্যা ছিল, যার কারণে কিন্তু 45 মিনিট দেরি হয়েছে। যদিও শুরুতে দর্শকরা কিছুটা বিরক্তি বা অসন্তোষ প্রকাশ করলেও পরবর্তীতে তারা বাংলাদেশের খেলার কথা চিন্তা করে এবং তারা কিন্তু এই সমস্যাটিকেও তারা খুব হাসি মুখে মেনে নিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর দল মাঠে প্রবেশ করছে খেলার জন্য এবং এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ দলও প্রবেশ করবে জাতীয় স্টেডিয়ামে। তো এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিওল।
রবীন্দ্র সরোবরে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ রবীন্দ্র সরোবর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। রবীন্দ্র সরোবর আছে আমার সহকর্মী অভ্রর কাছ থেকে জানছি। অভ্র, বড় পর্দায় খেলা দেখতে কি পরিমাণ সমর্থক ভিড় করেছেন আর কোথায় কোথায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে? এই মুহূর্তে কিন্তু রবীন্দ্র সরোবরে আমি আছি, আর এখানে আমি দেখতে পেয়েছি যে নানা জায়গা থেকে কিন্তু মানুষজন জড়ো হচ্ছে কিছুক্ষণ পরেই, তার মানে 7টা বাজে, ঠিক 7টায় কিন্তু খেলা শুরু হবার কথা রয়েছে। আর সেটির জন্য কিন্তু যারা বাংলাদেশের ফ্যান আছেন তাদের জন্য কিন্তু ঢাকা শহরের নানা জায়গায় কিন্তু বাফুফের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করা হয়েছে, যেন যারা টিকিট না পেয়েও খেলা দেখার আনন্দ থেকে কোনো অংশেই বাদ না পড়ে, সেই জন্য কিন্তু এই আয়োজন। আমি যদি একটু দেখাতে চাই যে বাংলাদেশের জার্সি পরে কিন্তু অনেকেই এসেছেন, তারা বাংলাদেশের পতাকা নেড়ে বাংলাদেশের যে আজকে খেলা সেটিকে কিন্তু অনেকাংশে তাদের যে সমর্থন সেটি কিন্তু প্রকাশ করছেন। তার পাশাপাশি কিন্তু একটু আগে বলছিলেন আমাদের সহকর্মীরা যে জাতীয় স্টেডিয়ামেও কিন্তু দর্শকদের ভিড় কিন্তু প্রচণ্ড। আর এখানেও কিন্তু আস্তে আস্তে আমি আরও 2 ঘন্টা আগে থেকে এখানে আছি, তখন কিন্তু এত মানুষ ছিল না। আস্তে আস্তে কিন্তু এই জায়গাটিও ভরে যাবে, যেহেতু 7টা বাজার আরো অনেকটা সময় বাকি আছে। তার পাশাপাশি বলে রাখতে চাই যে এই যে সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচ, এটি কিন্তু দীর্ঘদিন পর হচ্ছে, প্রায় 10 বছর পরে এই যে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আর এএফসি কাপের অংশগ্রহণের জন্য বাছাই পর্বের যেই এই ম্যাচটি, এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি বাংলাদেশে হামজা থেকে শুরু করে জামাল ভুঁইয়া, তাদের সমর্থনে কিন্তু তারা তাদের জার্সি পরে এসেছেন, এবং তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম তখন তারা আশা প্রকাশ করেছেন এই ম্যাচটি বাংলাদেশ অনেকাংশে জিতবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। তার পাশাপাশি যদি আমি সিঙ্গাপুরের কথা বলি, তারা কিন্তু বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে বলা চলে তাদের র্যাঙ্কিংয়ে, এবং তার পাশাপাশি বাংলাদেশ আজকের ম্যাচটি যদি জিততে হয় তাহলে অনেকটাই ফাইট করতে হবে, এমনটাই কিন্তু বলছেন যারা দর্শক। তারা বিশ্বাস করেন যে আজকের এই ম্যাচটি হামজা সহ জামাল ভুঁইয়া সহ যারা যারা খেলোয়াড় আছে বাংলাদেশের, তারা কিন্তু অনেকাংশেই যেভাবে ভুটানের সাথে জয় এনে দিয়েছিল বাংলাদেশের গত 4 তারিখে, ঠিক তেমনি এই ম্যাচটিও জয়ের মাধ্যমে তাদের মুখে হাসি থাকবে, এমনটাই প্রত্যাশা করেছে যারা এখানকার দর্শক আছে, বাংলাদেশের ফ্যান আছেন তারা। এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ সিউল। জাতীয় স্টেডিয়াম থেকে খবর জানাচ্ছিলেন রওশন, এবং স্টেডিয়ামের বাহির থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল পান্থ, আর রবীন্দ্র সরোবর থেকে জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। বাংলাদেশ সিঙ্গাপুরের সর্বশেষ তথ্য।